নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে তো আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওর টপিক কি। নারায়ণ কেন এই 4 অবতার নিয়েছিলেন, নরসিংহ, বরাহ, রাম, কৃষ্ণ। তো এই 4 অবতার নেওয়ার পিছনে কি কারণ ছিল সেটাই আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। নারায়ণের এই 4 অবতার, বরাহ, নরসিংহ, রাম, কৃষ্ণ, এই 4 অবতারকে সবথেকে শক্তিশালী অবতার হিসাবে মানা হয়। এই সৃষ্টির শুরুতে ব্রহ্মদেব তার 4 পুত্রকে উৎপন্ন করে। সেই 4 পুত্রের নাম হলো সনক, সনন্দন, সনাতন, সনৎকুমার। সেই 4 ব্রহ্মদেবের পুত্র ছিলেন নিষ্পাপ এবং তারা ভগবান শ্রীহরি বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তাদের মধ্যে শুধু সদ্গুণ ছিল, তমগুণও ছিল না, রজগুণও ছিল না। তো সেই ব্রহ্মদেবের 4 পুত্র সনত, সনন্দন, সনাতন, সনৎকুমার, তারা একদিন তাদের আরাধ্য দেবতা ভগবান বিষ্ণুর দর্শন পাওয়ার জন্যে তারা বৈকুণ্ঠ লোকে গমন করল। কিন্তু সেখানে বৈকুণ্ঠ ধামের দ্বারপাল জয় ও বিজয় সেই 4 পুত্রকে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে দিল না এবং ভগবান বিষ্ণুরও দর্শন করতে দিল না। তো ওই সময় তারা অনেক অনুরোধ করে সেই 4 পুত্র জয় ও বিজয়কে, কিন্তু তারা তাদের কোনো কথাই শোনে না। বলে যে ভগবান বিষ্ণু এখন বিশ্রাম নিচ্ছে। এই শুনে সেই 4 পুত্র জয় ও বিজয়ের উপরে অত্যন্ত ক্রোধিত হয় এবং তাদেরকে অভিশাপ দেয় যে জয় আর বিজয় এর পরের জন্মে তারা রাক্ষস হয়ে জন্ম নেবে এবং তারা এই বৈকুণ্ঠ ধামের আর কোনো দ্বারপাল হয়ে থাকবে না। তখন সেই স্থানে ভগবান বিষ্ণু প্রকট হয় এবং তাদের কাছ থেকে সমস্ত কিছু জানতে পারে। তাই ভগবান বিষ্ণুর, যেহেতু সেই 4 পুত্র ভগবান বিষ্ণুর ভক্ত, তাই তার প্রভুর আদেশে তারা জয় আর বিজয়কে যেই অভিশাপটা দিয়েছিলেন সেই অভিশাপ তারা অনেক কমিয়ে নিয়ে বলে যে জয় আর বিজয় তারা 3টে জন্ম নেবে, সেই 3টে জন্মে তারা রাক্ষস হয়ে জন্ম নেবে এবং তারা ভগবান বিষ্ণুর শত্রু হবে এবং ভগবান বিষ্ণুর হাতেই তাদের বিনাশ হবে। তখন জয় আর বিজয় ভগবান বিষ্ণুর কাছ থেকে সব কিছু জানতে পারে যে ব্রহ্মদেবের এই 4 পুত্র তারা নারায়ণের অনেক বড় ভক্ত। তখন জয় আর বিজয় তারা ভগবান বিষ্ণু ও ব্রহ্মদেবের 4 পুত্রের কাছে ক্ষমা চায় এবং তাদের অভিশাপ তারা স্বীকার করে নেয় এবং জয় আর বিজয়ের সেই 3 জন্ম পার হয়ে যাওয়ার পরে তারা আবার ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ লোকে আবার দ্বারপাল হবে। সত্যযুগে জয় আর বিজয় হিরণ্যক ও হিরণ্যকশ্যপ রূপে জন্ম নেয় এবং তারা অনেক শক্তিশালী অসুর তৈরি হয়। হিরণ্যকে বধ করেছিলেন ভগবান বিষ্ণু বরাহ অবতারে এবং তিনি পৃথিবীকেও রক্ষা করেছিলেন। হিরণ্যকশ্যপকে ভগবান বিষ্ণু নরসিংহ অবতারে বিনাশ করেছিলেন এবং পৃথিবীতে ধর্মের স্থাপনা করেছিলেন। ত্রেতা যুগে জয় ও বিজয় রাবণ ও কুম্ভকর্ণ রূপে জন্ম নিয়েছিলেন এবং ভগবান বিষ্ণু শ্রীরাম অবতারে তাদেরকে বিনাশ করেছিলেন। আমরা তো রামায়ণের কাহিনী খুব ভালো করেই জানি যে সেখানে শ্রীরামচন্দ্র রাবণকে বিনাশ করেছিলেন এবং এই রাবণই হচ্ছে জয় আর বিজয়ের মধ্যে একজন। দ্বাপর যুগে জয় আর বিজয় শিশুপাল ও দন্তবক্র রূপে জন্ম নেয় এবং তাদেরকেও শ্রীকৃষ্ণ বিনাশ করে। শিশুপাল ও দন্তবক্রের মৃত্যু শ্রীকৃষ্ণের হাতেই হয়। এইভাবে জয় আর বিজয়ের সেই 3টে জন্ম পূর্ণ হয়। তো বন্ধুরা, কীরকম লাগলো এই গল্পটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এর পরের ভিডিওতে এই ভগবান বিষ্ণুর বরাহ অবতার,
নরসিংহ অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতারের এই যেই অসুরকে তারা বিনাশ করেছে সেই সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো যে কীভাবে সেই সমস্ত ঘটনা ঘটেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।